ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। আর 9 জুন 2026 মঙ্গলবার। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর একটা ভিডিও দেবো আপনাদের, সেখানে তুলা থেকে মীন রাশির ইনফরমেশন পাবেন। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন প্রত্যেক দিনের মতো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি দীর্ঘদিন দেখছেন তো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকলকে জানবার সুযোগ করে দিন, সঠিকটা জানুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন আলোচনা করা যাক। আর যারা যোগাযোগ করছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। এছাড়া ফোন কলস ডাইরেক্ট করতে পারেন 6291623852 এই নাম্বারে। চলুন, মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো দ্বাদশ ভাব দিয়ে গমন করলে তো একটু সমস্যার মধ্যে যেতেই হয়, সতর্কতার দরকার। পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। 31 ডট নিয়ে এগোচ্ছে। 9.97 রোপাস র্যাঙ্কিং, এটা আপনাকে কিছুটা বাঁচিয়ে দেবে বলে মনে করছি। রবিদেব 35%, চন্দ্রদেব 97%, মঙ্গলদেবটা 29%, অর্থাৎ আপনার রাশিপতি একটু ড্যামেজ আছে আজকের দিনে। বুধদেব 18% ড্যামেজ আছে। বৃহস্পতিদেব 71%, শুক্রদেব 67 এবং শনিদেব 12% কাজকর্ম করছে। তো আজকের দিনে ম্যাক্সিমাম কাজকর্ম করবে চন্দ্র, বৃহস্পতি এবং শুক্রদেব আপনাদের জন্য। তো আজ প্রধানত যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বাদশ ভাব দিয়ে যেহেতু যাবে, তাই আপনাদের মানসিকভাবে একটু বিধ্বস্ত হতে হবে হয়তো। বৃহস্পতি শুক্র যদিও আপনার উপর প্রভাব বিস্তার করবে, তবুও ওই দ্বাদশতম ভাব তো ব্যয়কে নির্দেশ করছে, উদ্বেগ বাড়াবে, নিঃসঙ্গতা প্রবণতা বাড়িয়ে দেবে আর কি। যেহেতু 97% চন্দ্রের বল থাকছে, সেহেতু একটু মানসিক অনুভূতি বাজে হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, শক্তিশালী জায়গা তৈরি করে দিতে পারে। অন্তর্দৃষ্টি আপনার খুলে যাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে বলে মনে করছে কিছুটা হলেও। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, কেন মঙ্গলদেব, বুধদেব এবং শনিদেব খুবই দুর্বল অবস্থায় আছে, সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে এই যে গ্রহদের সন্নিবেশ, সেখানেতে রুচক, হংস, পারিজাত, আমলা যুগ যেহেতু তৈরি হয়ে আছে, আবার অপরদিকে একটা বাজে যুগ তৈরি হয়েছে, সেটা দেখুন রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহগুলো পড়ে গেছে। তো কালসর্প সার্বিকভাবে যে মানে গ্রহদের যে অবস্থানের ভিত্তি, যে সমস্ত জাতক জাতিকার মধ্যে যেটা প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে কালসর্প দোষ। সেই কালসর্প দোষের সৃষ্টি হয়ে গেছে এখন। তাই কিন্তু সকলকে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোবেন। যতই ভালো যোগ থাকুক আপনার, একটু খেয়াল রাখবেন, তার সঙ্গে বঞ্চনা, চোর, ভীতি যোগের ব্যাপারটা থাকছে এই মুহূর্তে। নৈসর্গিকভাবে আমরা বলবো যে রাশিচক্রের মধ্যে বাজে অবস্থা তৈরি হয়ে আছে। যাই হোক, ইতিবাচক দিকেও তৈরি হয়ে আছে কিছুটা, সেগুলো তো আছেই, কিন্তু কালসর্প দোষ এর উপরে কেউ কিছু হতে পারে না। যাই হোক, পুরানো শারীরিক ক্লান্তি কিছুটা হয়তো কমবে আপনার। মানসিক ভাবে আধ্যাত্মিক চিন্তার সঙ্গে যদি যুক্ত থাকেন ভালো হবে। পায়ে, চোখে, স্নায়ুতে রক্তচাপজনিত ব্যাপারে একটু সমস্যা হবে। বেশি দেখবেন যারা বাতের রুগী আছে, এই সময়কালে এই ক্যান্সার প্রদোষের সময় খুবই প্রবলেম হয়ে যায়। আর দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, যেহেতু ঘুমের সমস্যা হতে পারে, একটু সতর্ক থাকতে হবে আপনাদের। যারা এডুকেশন করছেন, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে একটু সমস্যা আছে আজকের দিনে। একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। মাঝারি শুভ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, আইন, দর্শন, উচ্চশিক্ষা এইগুলোতে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো আছে। বিদেশ সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে ভালো। আর যারা প্রশাসনিক ক্ষেত্রে প্রযুক্তি, প্রতিরক্ষা, গবেষণা এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, 75% গেইন পেতে যাচ্ছেন আজকের দিনে। স্বীকৃতি পাওয়ার সুযোগ থাকছে। অফিসে মোটামুটি ঠিকঠাক থাকবে। দায় দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ঠিক হতে যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। যারা কনসালটেন্সি, ট্রেডিং, শিক্ষা এবং আইটি সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করেন, অনলাইন, ডিজিটাল, বিদেশ সংযোগী কাজকর্ম, পরিষেবামূলক কাজ, নেটওয়ার্কিং এর ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে।
আর যারা দেখুন আটকে থাকা টাকা পয়সা তো ফেরত পাবেন, কিন্তু অন্যদিকে অনেক অর্থ বেরিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি আছে। চিকিৎসা, ভ্রমণ, পারিবারিক খাতে কিছু খরচ খরচা হয়ে যেতে পারে, যেটা দেখা যাচ্ছে। আর পরিবারের সদস্যদের আশীর্বাদ হয়তো পাবেন, কিন্তু যানবাহন, গাড়ি এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, আবার শুভ আলোচনা হতে পারে। আর প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা দূরত্ব, মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় থাকবে বলে মনে করছি আজকের দিনে, তবে অহংকার, জেদের কারণে সমস্যা তৈরি হতে পারে, মধুরতা কমে যেতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উদ্বেগ থাকছে, তার শরীর স্বাস্থ্য, লেখাপড়ার দিকটা খেয়াল রাখুন। ভ্রমণের জায়গাটা, আধ্যাত্মিক ভ্রমণ তো ভালো, ধর্মীয় ভ্রমণ হতে যাচ্ছে, কর্মসূত্রে ভ্রমণ ভালো হবে। তবে রাতের দিকে ভ্রমণ যদি করতে হয় একটু সতর্কতা কিন্তু দরকার আছে। যারা লটারি কাটেন তাদের ভাগ্যের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে আজকের দিনে, ঝুঁকি নিতে যাবেন না। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন ভুল সিদ্ধান্ত নিয়ে আজকের দিনে প্রবলেম হতে পারে। তবে আমি বলবো 65% গেইন করা যায়, করার সম্ভাবনা আছে আজকের দিনে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ব্লু চিপের শেয়ার নেওয়া বা ব্যাংকিং সেক্টর, পরিকাঠামো বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিছুটা হয়তো বেনিফিট পাবেন বলে মনে করছি। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না আজকের দিনে, কাগজপত্র নাচাচাই করে আপনি সই করতে যাবেন না, রাগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না, ঘুমের অভাব হতে দেবেন না, গোপন শত্রুদের কার্যকলাপ থেকে একটু সতর্ক থাকতে হবে আপনাকে। আজকের দিনে হলুদ, হালকা সবুজ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 1, 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:45 থেকে 11:15, দুপুরবেলা 1:20, 1:10 থেকে 2:45, সন্ধ্যাবেলা 5:20 থেকে 6:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করি। আজকের দিনটায় সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সাফল্য পাবেন। ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আর্থিক এবং পারিবারিক বিষয় অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হবে। ব্যয়কে নিয়ন্ত্রণ করা খুব জরুরি হয়ে পড়ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিন নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের 11th হাউস দিয়ে চন্দ্র গমন করবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 40 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট ভালো। আর বৃষ রাশি 7.60 রূপার স্যাঙ্কিং করেছেন, হিউজ সাকসেস ডিপেন্ড করছে। শুক্রদেব আজকের দিনে অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে। রবিদেব 35%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 27, বুধদেব 38, বুধদেব হচ্ছে 18% মাত্র কাজকর্ম করবে। বৃহস্পতিদেব 71, শুক্রদেব 67 এবং শনিদেব হচ্ছে 12% কাজকর্ম করতে থাকবে আজকের দিনটা। আজকের দিনে লাভের সুযোগ তো বৃদ্ধি পেতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। কর্মক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সতর্ক থাকতে হবে প্রেমের ক্ষেত্রে, সন্তানের জায়গাটা এবং জল্পনামূলক বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অতিরিক্ত ব্যয়কে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনে। রোগের ব্যাপারে পুরানো অসুস্থতা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। চোখ, ঘাড়, কাঁধ, স্নায়ুতন্ত্রের একটু সতর্কতার দরকার আছে। আর প্রাথমিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, ভাষা, গণিত, কম্পিউটার, যোগাযোগ ভিত্তিক যে সমস্ত পড়াশোনা আছে বা উল্লেখযোগ্য প্রগতি হতে যাচ্ছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গবেষণা, আইন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে গবেষণা, আইন, ম্যানেজমেন্টের ক্ষেত্র, শিক্ষকতা বা বিদেশে পড়াশোনার ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে যাচ্ছে। ভালো হবে। পরীক্ষার প্রস্তুতি তো ভালো হতে যাচ্ছে, পরীক্ষা থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। গোপন প্রতিদ্বন্দ্বীরা আজকের দিনে অ্যাক্টিভ হয়ে যাবে এবং অফিসের রাজনীতি থেকে একটু দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে পদোন্নতি, ইনক্রিমেন্ট, চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে সেদিকে এগোনা, নতুন সুযোগের খবর আসতে পারে আজকের দিনে, সেটাও ভালো। সরকারের ক্ষেত্রে এবং কর্পোরেট উভয় ক্ষেত্রে আজকের দিনটা ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা হতে পারে আজকের দিনে, ভালো দেখাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা প্রশংসা পেতে যাচ্ছেন, ভালো হবে বলে আশা করা যেতেই পারে। মোটামুটি ধরতে পারেন 85% গেইন হতে যাচ্ছে।
মোটামুটি 85% তো গেন হবেই। আজকের দিনটায় যারা ব্যবসা বাণিজ্য করছেন নতুন ক্লায়েন্ট পাওয়ার সুযোগ থাকছে। মিডিয়া, শিক্ষা, পরামর্শমূলক কাজকর্ম, মার্কেটিং, আমদানি রপ্তানি, অনলাইন ব্যবসাতে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। 85% গেন হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। বকেয়া টাকা পয়সা ফেরত পেতে পারেন। কমিশন ভিত্তিক বা ইনসেন্টিভ সংক্রান্ত অতিরিক্ত যে আয় সেইটার সুযোগও থাকছে। তবে অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। বন্ধুকে টাকা ধার দিতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটা। পরিবারের কারোর সাফল্যের জন্য আনন্দে আপনারা থাকবেন বলে মনে করছে। প্রেমের জায়গাটা কিছুটা অনিশ্চয়তা আসতে পারে বটেই, তবু বলবো একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করুন, ভালো হবে। পুরানো ভাবনা চিন্তাগুলো আপনার মধ্যে পুরো গোলমাল পাকিয়ে দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ভালো হতে যাচ্ছে। যৌথ আর্থিক পরিকল্পনায় সফলতা পেতে যাচ্ছেন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উদ্বেগ থাকে, তার পড়াশোনা এবং স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতেই হবে আপনাকে। সর্বদূরত্বে ভ্রমণে ভালো হতে যাচ্ছে। ধর্মীয় এবং শিক্ষামূলক ভ্রমণে ভালো হবে, তবে রাতের দিকে যাত্রা করতে যাবেন না আজকের দিনে। লটারিতে যারা নিবেশ করেন আজকের দিনে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর তো সুযোগ থাকছে, একটু দেখে খেলুন, ভালো হবে। শেয়ার মার্কেটে এর মধ্যে যারা নিবেশ করে আর আয় উপার্জন করেন, স্টপ লস ব্যবহার করে খেলুন। আজকের দিনটা 75% গেইন আছে। ব্যাংকিং সেক্টর, এফএমসিজি, আইটি, টেলিকম এবং পরিকাঠামোমূলক কাজকর্মের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য থাকলে ভালো ফল পাবেন। এই ব্যবসা মানে শেয়ার কিনলে আপনারা ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আর আবেগের বশবর্তী হয়ে কিন্তু বিনিয়োগ করতে যাবেন না, মাথায় রাখবেন। বন্ধু বা পরিচিতদের সঙ্গে আর্থিক প্রলোভনে সতর্কতার সঙ্গে ডিলিংসগুলো করবেন। আর্থিক প্রলোভনে পা দিতে যাবেন না ভাই, একটুখানি খেয়াল রাখবেন। সবুজ, সাদা, হালকা নীল রং কাজে লাগান। আজকের দিনটা 2, 6, 8, 11 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:20 থেকে 11টা এবং দুপুরবেলা 1:15 থেকে 2:50, বিকালবেলা 5:10 থেকে 6:40 সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনটায় আপনাদের অর্থ এবং কর্মক্ষেত্রে অগ্রগতি দেখা দিচ্ছে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সবচেয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ, প্রেম এবং পারিবারিক ও ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য আশা করতে পারেন। সম্মান বৃদ্ধি হবে এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যোগাযোগ এবং ভ্রমণের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নতুন পরিচয় এবং ব্যবসায়িক যোগাযোগে লাভজনক হতে পারে বলে মনে করছি। পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে দশম ভাবটি চন্দ্র গমন করবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে। অষ্টক ভাগ্যের ডট হিসাবে 23 পেয়েছেন। অ্যাভারেজ ফল দেবে বলছে এবং 8.79 হচ্ছে রূপার র্যাঙ্কিং, সেটা কিন্তু পজিটিভ। আর 10 দশম ভাবটি যেহেতু যাচ্ছে কিছুটা তো পজিটিভ ভাইব্রেশন থাকবেই। বুধদেব যেহেতু 18% মাত্র কাজকর্ম করবে, নিজের গ্রহের অধিপতি গ্রহ যে একটু কম কাজ করবে, তো তাই আবার নিজের স্বক্ষেত্রে বসে আছে। স্বক্ষেত্রে থাকলে একটু কমই কাজ করে। রবিদেব 35%, চন্দ্রদেব 97%, মঙ্গলদেব 29, বুধদেব 18%, বৃহস্পতিদেব 71, শুক্রদেব 67 এবং শনিদেব 12% কাজকর্ম করছে। সব থেকে বেশি ভালো কাজ করবে হচ্ছে বৃহস্পতিদেব, শুক্রদেব আর ওদিকে চন্দ্রদেব। আজকের দিনের জন্য আপনাদের এই গ্রহগুলো স্ট্রেন্থ যদি ভালো থাকে, তো পজিটিভ থাকলে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি পাবেন বলে আশা করা যায়। আজকের দিনে কর্মভাব, অর্থভাব, কর্মপ্রাপ্তির ভাব, এই সমস্ত ভাব এগুলো প্রভাবিত হবে এবং একাদশ ভাব অনেকটা সাপোর্ট করছে। আর্থিকভাবে উন্নতির জন্য আজকের দিনটা ভালো বলে মনে করছি। আজকের দিনটায় অহংকারকে নিয়ন্ত্রণ করলে আজকের দিনে অনেকটা ভালো ফল পাবেন আশা করা যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য স্বীকৃতি পাবেন। আর্থিক সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসায় যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অগ্রগতি দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ব্যয়কে নিয়ন্ত্রণ করার দরকার আছে। মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনটায়। গলা, কাঁধ, স্নায়ু এবং হজম শক্তির সমস্যার মধ্যে ভুগতে পারেন আজকের দিনটায়। তবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভাষা, সাহিত্য, গণিত, কম্পিউটার এবং যোগাযোগ ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবেন এবং
যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বলবো গবেষণা, আইন, ম্যানেজমেন্ট, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিতভাবেই হবে। ভালোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে শিক্ষা, মিডিয়া, আইটি, যোগাযোগ এবং সরকারি প্রশাসনিক ক্ষেত্রে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে আপনার ক্ষেত্রে পদোন্নতির মতো সুযোগ আসতে পারে। চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন, সুসংবাদ পেতে যাচ্ছেন। এবং সাক্ষাৎ বা মূল্যায়নের দিকটা আপনাকে একটু দেখে চলতে হবে, তাহলে কি হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে একটা ভালো ফল পেতে যাচ্ছেন। যে প্রায় 85% তো গেইন দেখতেই পাচ্ছি আমি, ভালো হতে যাচ্ছে। ভালো করে এগিয়ে যান বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো হবে। আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে সামাজিক ক্ষেত্রেও। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন, চুক্তি হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। 80% গেইন পেতে পারেন। ডিজিটাল ব্যবসা, অনলাইন শিক্ষা, প্রশিক্ষণ, মিডিয়া, মার্কেটিং মোটের উপরে ঠিকঠাক থাকবে ভালো বলে মনে করছি। আজকে কমিশন ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা আছে, বোনাস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনাদের চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অপ্রয়োজনীয় বিলাসবহুল দ্রব্য কিনে খরচ খরচা করতে যাবেন না আজকের দিনে। বন্ধুকে টাকা ধার দিতে যাবেন না, নিতেও যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে ভবিষ্যতে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বয়োজ্যেষ্ঠদের তো সহযোগিতা পেতেই যাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, আগেই আলোচনা করেছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং, আপনার মানসিক ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে কিছুটা উদ্বেগ থাকছে, তাদের স্বাস্থ্য, লেখাপড়া নিয়ে একটু টেনশন আপনার বর্তাবে বোধহয়। ভ্রমণ আপনার ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নেই। লটারি বা শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে খুব বেশি যে লাভ হবে তা না, ছোটোখাটো লাভ হতে পারে। তাই 50-50 চান্স আছে আজকের দিনে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে যারা নিবেশ করে অর্থ উপার্জন করেন, ব্যাংকিং, টেলিকম, শিক্ষা এবং প্রযুক্তি খাতে ব্যয় করে দেখতে পারেন। আজকের দিনে 70% গেইন আপনারা পেতে পারেন। আজকের দিনটা আবেগের বশবর্তী হয়ে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না, খেয়াল রেখে চলতে হবে। অহংকারকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনটা, মাথায় রাখবেন। সবুজ রং আর সাদা রং ব্যবহার করতে পারেন আজকের দিনটায়। আজকের দিনে 5, 6, 14 এবং 23 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সকাল 9:15 থেকে 10:50, দুপুরবেলা 1:20 থেকে 2:45 এবং বিকালবেলা 5:15 থেকে 6:35 সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের পরিচিতি বাড়বে, যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসা এবং পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণও আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানসিকভাবে আপনি অস্থিরতার মধ্যে থাকতে পারেন আজকের দিনটা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখে যদি নেন তাহলে আপনাদের ক্ষেত্রে একটু দেখে নিয়ে তারপরে এগোবেন। একদম হুটপাট এগোতে যাবেন না, ক্ষতি হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় সবচেয়ে শুভ হতে যাচ্ছে। অর্থ, শিক্ষা, পরিবার, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। শুভ সংবাদ প্রাপ্তির সুযোগ হয়তো পেতে পারেন আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নবম বাহু প্রভাবিত হবে। আর পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে, তো পজিটিভ জায়গাটা তৈরি তো কিছুটা হলোই। আর এদিকে আপনাদের হচ্ছে 23 ডট নিয়ে চলছেন অষ্টক বর্গে, এটা কিন্তু কমতি আছে, কিন্তু 6.68 রুপাস র্যাঙ্কিং কিছুটা আপনাকে বেনিফিট দিয়ে যাবে। আর নবম ভাব দিয়ে গেলে এমনিতে একটু বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকে। তবে আপনার রাশিপতি চন্দ্রদেব কিন্তু 97% কাজকর্ম করছে, এটা কিন্তু অনেকটা পজিটিভ। আর এদিকে শুক্রদেব এবং বৃহস্পতিদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। আর অন্যান্য গ্রহগুলো অ্যাভারেজ ফল দেবে বলছে। রবিদেব 35%, চন্দ্রদেব 97%, মঙ্গলদেব 29%, বুধদেব 18%, আর হচ্ছে গিয়ে আপনাদের বৃহস্পতিদেব 71, শুক্রদেব 67, আর শনিদেব হচ্ছে 12% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের যারা ধর্ম নিয়ে কাজকর্ম করেন, উচ্চশিক্ষা, ভ্রমণ, জ্ঞান অর্জনের জায়গায় কাজকর্ম করছেন, জীবন যাত্রাটাই আপনাদের জ্ঞানার্জনের ক্ষেত্রে, তাহলে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। ব্যক্তিগত
সৌভাগ্য বৃদ্ধি পাবে, সৌভাগ্য বৃদ্ধি হতে যাচ্ছে, আকর্ষণ শক্তি বাড়বে, সামাজিক মান মর্যাদা খ্যাতি প্রতিপত্তি বাড়বে আজকের দিনটা যা দেখা যাচ্ছে। ভাগ্য সহায় হতে যাচ্ছে শিক্ষা এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে উন্নতি, পরিবার এবং দাম্পত্যের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে আপনাকে চলতে হবে, জল্পনামূলক কোনো বিনিয়োগে আপনি সতর্ক থাকবেন। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সর্দি কাশিতে ভুক্তভোগী হতে পারেন, অ্যালার্জি যাদের আছে তারা একটু কিন্তু ভুগে যেতে পারেন আজকের দিনে। প্রাইমারি শিক্ষা তো বলেছি ভালো হতেই যাচ্ছে, ভাষা, ইতিহাস, সমাজবিজ্ঞান ভালো হবে আজকের দিনটা। আর যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, গবেষণা, আইন, দর্শন, ধর্মতত্ত্ব, চিকিৎসা এবং বিদেশে পড়াশোনা ক্ষেত্রটা অনেকটা ভালো হতেই যাচ্ছে বলে মনে করছে। হ্যাঁ, ভালো হবেই, ভালো তো হবেই আজকের দিনে। আর কেরিয়ারের ক্ষেত্রে অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন ভাই, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে। তবে নতুন দায়িত্ব, কাজের প্রেশার এগুলো থাকছে, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগও আপনার ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করলে আপনি বেনিফিট পেয়ে যেতে পারেন আজকের দিনটা। যারা ব্যবসা বাণিজ্য করেন, পুরানো ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে, নতুন গ্রাহক পেতে পারেন আজকের দিনে। শিক্ষা, স্বাস্থ্য সেবা সংক্রান্ত কনসালটেন্সি, খাদ্য পানীয় এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং ধর্মীয় পণ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। ফাইন্যান্সের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে। পরিবারের সম্পদের ক্ষেত্রে থেকে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে, কোনো রকমভাবে অর্থপ্রাপ্তি কিছু হলেও হতে পারে আজকের দিনটা। তবে অপ্রয়োজনীয় কোনো খরচ খরচা করতে যাবেন না। আবেগের বশবর্তী হয়ে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিলেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, এটা যাতে না হয় খেয়াল রাখবেন। পরিবারের সদস্যদের থেকে তো সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে বিচ্ছিন্নতা, অনিশ্চয়তা থাকবে, সেটা আগেই আলোচনা করেছি। দাম্পত্য জীবন তো ভালো, সন্তানের জায়গাটা ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভত্বর দিকে যাবে আজকের দিনটা। সন্তানের পড়াশোনা নিয়ে সামান্য টেনশন থাকবে, ওগুলো ইগনোরেবল ব্যাপার বলে মনে করছি আজকের দিনটা। ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্র এবং সেটাও উচ্চশিক্ষার ক্ষেত্র থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা বা গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে ফাইল সাবমিট করার জন্য যাত্রা, এগুলো হতে পারে। দূরপাল্লার জায়গাটা আপনার যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ না। লটারিতে যারা নিবেশ করেন তারা একটু সামান্য ঝুঁকি নিয়ে দেখতে পারেন, 60% আপনারা গেইন করতে পারেন আজকের দিনে। সামান্য কিছু আপনার দশা, মহাদশাটা বিশেষ করে দেখে নেবেন এখন সাপোর্ট করছে কিনা, তারপরে এগোবেন। আর যারা শেয়ার মার্কেটে নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত লেভারেজ নিয়ে কিন্তু আজকের দিনে এগোতে যাবেন না, তাতে সমস্যা হবে শেয়ার মার্কেটে, মাথায় রেখে চলবেন। মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করছেন, ভালো হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রেও ভালো হবে। এফএমসিজিটাও ভালো দেখাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে ভালো। তবে আবেগের বশবর্তী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। আজকের দিনে আপনারা সাদা রূপালী কালারটা ব্যবহার করতে পারেন। 2, 7, 9, 11 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 9টা 30 মিনিট থেকে 11টা 10 মিনিট এবং দুপুরবেলা 1টা 15 মিনিট থেকে 2টো 40 মিনিট, আর সন্ধ্যার সময় আপনারা 5টা 45 মিনিট থেকে 6টা 50 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। নক্ষত্রগুলো কি বলছে? পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্য উন্নতির সুযোগ থাকছে, শিক্ষা এবং কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে এবং শুভ সংবাদও পেতে যাচ্ছেন, নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো। আর পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা অর্থ, পরিবার, কর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সম্মান এবং মান মর্যাদা বৃদ্ধির একটা যোগ আপনার ক্ষেত্রে থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গোপন পরিকল্পনা সফল হতে পারে। গবেষণা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রটায় সাফল্য পাবেন। আবেগে বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। চলুন, সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে?
সিংহ রাশি বা লগ্নের বন্ধু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে চন্দ্র। তো এটা পজিটিভ হয়ে গেল কি নেগেটিভ হয়ে গেল আপনারাই বুঝতে পারবেন। কেন অষ্টম ভাব দিয়ে গেলে কি ভালো হয়, আমি বারবার বলি অষ্টম ভাব দিয়ে গেলে যতই বিভিন্ন দিকে মানে যোগ টোগ ভালো আছে, আপনার মহাদশা ভালো, তবু অষ্টম ভাব দিয়ে গেলে কি হয়, সচেতনতার দরকার আছে। আর অষ্টম ভাগ্যের ডট হিসেবে পেয়েছেন আজকের দিনটায় 26। 26 খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু অষ্টম ভাব দিয়ে গেলে ভাই সতর্ক থাকতে হয়। সিংহ রাশি 9.68 রোপাস ডাঙ্গে, এইটা হচ্ছে মহাবিপদ থেকে, কোন সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে চলে আসবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে খুব একটা বেশি পাওয়ারফুল নেই, মানে রবিদেব 35% কাজকর্ম করবে বলছে। ওদিকে চন্দ্র 97%, এটা পজিটিভ। মঙ্গলদেব 29, বুধদেব 18, বৃহস্পতিদেব 71, শুক্রদেব 67 এবং শনিদেব হচ্ছে আপনার 12% কাজকর্ম করবে। তো স্বভাবতই সব থেকে বেশি কাজকর্ম করবে আজকের দিনে চন্দ্র, বৃহস্পতি এবং শুক্রদেব, অনেকটা ভালো পার্সপেক্টিভ দিয়ে দেবে। রবিদেব 50% মতো, ওই 35% মতো কাজকর্ম করবে আর কি আজকের দিনটা। যারা গবেষণা করছেন, যারা পরিকল্পনা মাফিক কাজকর্ম করেন, কৌশলবিদ্যা নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি আছে এবং দূরবর্তী যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, আধ্যাত্মিক সাধনের সঙ্গে যুক্ত আছেন, উন্নতির জায়গা তৈরি হতে যাচ্ছে, তন্ত্র মন্ত্র যন্ত্র পরিষেবামূলক কাজ এবং মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, বা ক্রিমিনাল লয়ার যারা ল ক্ষেত্র আর কি, সে সমস্ত ক্ষেত্রগুলো প্রভাবিত হতে যাচ্ছে। আধ্যাত্মিক উন্নতির সুযোগ থাকবে, অন্তর্দৃষ্টি দিয়ে আজকের দিনে দেখতে পাবেন আপনি কি ভালো করছেন, ভুল করছেন, খারাপ করছেন, সেগুলো জানতে পারবেন। অর্থ এবং স্বাস্থ্য নিয়ে আজকের দিনে সতর্কতা ভীষণ দরকার। প্রেমের ক্ষেত্রে, জল্পনামূলক কোনো বিনিয়োগের ক্ষেত্রে কোনো রকমভাবে আপনি তাড়াহুড়ো করবেন না, ধৈর্যের প্রয়োজন আছে বলে মনে করছি আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, রক্তচাপের প্রবলেম থাকলে একটু খেয়াল রাখবেন, অ্যাসিডিটি প্রবলেম থাকতে পারে আজকের দিনটা। আর আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভালোই হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে। তবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে, তার জন্য পড়াশোনাটা বেশি করে করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে একটু দেখা দিতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা গবেষণা, উচ্চশিক্ষা, পিএইচডি করছেন বা আইন ও দর্শন, এই সমস্ত সংক্রান্ত ক্ষেত্রটা ভালো ফল পাবেন বলে আশা করতে পারি। আজ আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতেই পারে। বিদেশি সংস্থাতে কাজকর্ম করছেন, বহির্জাতিক সংস্থায় কাজকর্ম করছেন, আজকের দিনটা ভালো। চুক্তি হতে পারে, গবেষণা, পরামর্শ, স্বাস্থ্যক্ষেত্র, আইটি এবং সৃজনশীলতার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো। চাকরি বাকরির জায়গাটার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, গোপন ক্ষেত্র থেকে কিছুটা ক্যাঙ্গার মতো আপনাকে ধরে নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ শত্রুতা বাড়বে, একটু খেয়াল রাখতে হবে। তবে যদি আপনি চাকরি চেঞ্জ করতে চান, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, সেখানে তো শুভ সময় দেখে যদি সেই সময় আপনার ইন্টারভিউ থেকে থাকে, তাহলে একটু ভালো তো হবেই। আর একটু 5-10 মিনিট এদিক ওদিক হলে একটুখানি রিকোয়েস্ট করে সেটাকে অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা করবেন, কেমন, তাতে ভালো হবে। আর যারা বিজনেসম্যান আছেন, আজকের দিনটায় দেখা যাচ্ছে আধ্যাত্মিক পণ্য, শিক্ষা, প্রশিক্ষণের ক্ষেত্র, স্বাস্থ্য আর স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো হতেই আছে। আর স্বাস্থ্য যেমন আছে, অনলাইন ব্যবসা বাণিজ্য এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা। আর অর্থের জায়গাটা ঠিকঠাক আছে আজকের দিনে, বিভিন্ন অস্ত্র থেকে অর্থ আসতে পারে। সতর্কতা হচ্ছে যেটা, চিকিৎসা, ভ্রমণ আর ভোগবিলাসের জন্য ব্যয় হয়ে যাওয়া, বড় কোনো চুক্তিতে আপনি ফেঁসে গেলেন বা বড় কোনো ইনভেস্টমেন্ট করলেন ভুল করে, সেইগুলো কিন্তু আপনাকে ফিরা দেবে বলে মনে করছি আজকের দিনে। আর তবে এই চিকিৎসা বিভ্রাট যাতে না হয়, সেদিকটা কিন্তু আপনাকে সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে। পরিবারের সদস্যদের থেকে যোগাযোগ পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তি হতে পারে আজকের দিনটা।
আর আজকের দিনটায় যোগাযোগের ঘাটতির জন্যই প্রেমেতে সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে উভয়ই বাস্তববাদী জায়গা চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবনটা ভালোর দিকে চলে যাবে। 75% তো গেন দেখাই যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের দিনে আলোচনা হতে পারে। কিছুটা উদ্বেগ থাকবে, মানসিক অস্থিরতা একটু থাকতে পারে সন্তানকে নিয়ে, সেটা ইগনোরেবল। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো। গবেষণা এবং প্রশিক্ষণমূলক জায়গাতে কাজকর্ম করছেন এবং সেখান থেকে ভ্রমণ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। লটারি প্রাপ্তির জায়গাটা অনিশ্চয়তা আছে আজকের দিনটা। শেয়ার মার্কেটের ক্ষেত্র, ফার্মাসিউটিক্যালস, জনসেবা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। আজকের দিনে কমলা, হলুদ এবং লাল রং ব্যবহার করতে পারেন। 1, 3, 9, 19 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 8:50 থেকে 10:30, দুপুরবেলা 1টা থেকে 2:20 এবং সন্ধ্যাবেলায় 5:30 থেকে 6:50 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে কর্মক্ষেত্রে। আজকের দিনে সম্মান বৃদ্ধির যোগ থাকছে এবং পরিবারের মান মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে আজকের দিনটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেম, শিল্পকলা, সৃজনশীলতার ক্ষেত্রে এবং সামাজিক যোগাযোগের জায়গাটা শুভ হতে যাচ্ছে। আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে এবং আপনার সিদ্ধান্ত সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু সপ্তম ভাব প্রভাবিত হবে। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলে আসুন, সঙ্গে নিয়ে যাচ্ছেন আপনি আজকের দিনে। তো অষ্টক বর্গের ডটও আপনাদের ক্ষেত্রে, কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে 21, এইটা একটু কমতি হয়ে গেল। আর 8.29 হচ্ছে রূপাস র্যাঙ্কিং আপনি পাচ্ছেন আজকের দিনটা। 9.20 ঠিক আছে, মোটের উপর এই দিক থেকে বেরিয়ে গেলেন, অনেকটা ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে আপনার রাশিপতি হচ্ছে শুক্রদেব, বুধদেব, সে কিন্তু খুব একটা পাওয়ারফুল নেই, 18% মাত্র কাজকর্ম করবে বলছে। আর সক্ষেত্রেই বসে আছে, পুষ্কাংশ আছে, তাই বেশি টেনশন করার দরকার নেই, কিছু তো ভালো ফল দিয়েই যাবে আজকের দিনে। রবিদেব 35%, চন্দ্রদেব 97%, আর মঙ্গলদেব 29%, বৃহস্পতিদেব 71 এবং শুক্রদেব হচ্ছে গিয়ে 67%, আর শনিদেব হচ্ছে 12% মাত্র কাজকর্ম করবে বলছে। সভাপতি আজকের দিনটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। দাম্পত্য সুখ ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আনন্দের জোয়ারে ভাসবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে, এবং ব্যবসার ক্ষেত্রে আর্থিক বিষয়ে উন্নতির যোগ থাকছে। সামাজিক মানমর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। তবে সন্তানের ক্ষেত্রটা খারাপ আছে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে না পারলে প্রবলেম হতে পারে। আর আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, খারাপ হতে পারে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, আজকের দিনটায় পুরানো অসুস্থতা উন্নতি তো হতেই যাচ্ছে। পেটের প্রবলেম, হজম শক্তির প্রবলেম, এই জায়গাটাই দেখা যাচ্ছে ভালো হবে। মানে এইগুলোতে একটু সতর্ক থাকতে হবে আর কি। লেখাপড়ার ক্ষেত্রটা, প্রাইমারিটা তো মোটামুটি যা ছকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভাষা, গণিত, বিশ্লেষণাত্মক কাজকর্ম, কম্পিউটার সংক্রান্ত পড়াশোনা করছেন তো প্রাইমারি শিক্ষাটা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ নয়। গবেষণা করছেন, চিকিৎসা, হিসাব শাস্ত্র, তথ্য প্রযুক্তি, ব্যবস্থাপনার সাফল্য পাবেন বলে আশা করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলেও মোটের উপরে গেন অনেকটাই আছে, 85% গেন করতে যাচ্ছেন মোটের উপরে যা দেখা যাচ্ছে।
কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে কর্ম প্রাপ্তির সুযোগ থাকছে, দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় সাফল্য পাবেন। শিক্ষা, হিসাব শাস্ত্র, আইটি, প্রশাসনিক এবং পরামর্শদাতা হিসাবে পেশায় মধ্যে আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরি পরিবর্তনের নতুন সুযোগ আসতে পারে, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, ইনক্রিমেন্ট বা পদোন্নতির মতো সুযোগও আসতে যাচ্ছে আজকের দিনটায়। যারা কনসালটেন্সি, শিক্ষা, চিকিৎসা, ডিজিটাল সেবা এবং ট্রেডিং সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে নতুন চুক্তি পেতে পারেন। ক্লায়েন্ট বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, বকেয়া বিল ফেরত পেতে পারেন। আর কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অতিরিক্ত কাজের চাপের মধ্যে আপনি নথি স্বীকার করবেন না, চাপটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন এবং আয়ের পন্থাও আপনার অতিরিক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে বন্ধু এবং পরিচিতকে ঋণ দেয়া নেওয়া থেকে আপনি দূরে থাকুন। বাজে হবে সেক্ষেত্রে। পরিবারের সকল সদস্যদের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, অনিশ্চয়তা সামান্য কিছু দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো বলে মনে করছি। যৌথ প্রয়াসে সাফল্য পাবেন, যে কোনো দিকেই হোক না কেন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে, তার জন্য আপনার পরিকল্পনা আজকের দিনে তৈরি করার দরকার আছে এবং সেটা এই আপনার সন্তানকে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, বোঝাবার চেষ্টা করুন। আর এদিকে হচ্ছে ভ্রমণেরটা ভালোই হতে যাচ্ছে। লটারি ফাটকাতে যারা নিবেশ করেন, ঝুঁকি খুব বেশি নেবেন না, 55% মতো গেইন করতে পারেন আজকের দিনটায়। ব্যাংকিং সেক্টর, আইটি, শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত যারা শেয়ার মার্কেটে নিবেশ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকছে। পরিকল্পনা মাফিক বিনিয়োগ করতে হবে। ইন্টারনেটে সতর্কতার দরকার, স্টপ লস অবশ্যই দিয়ে খেলবেন বলে মনে করছি আজকের দিনে, তাতে আপনি বেনিফিটেড হবেন। আবেগের বশবর্তী হয়ে কোনো বিনিয়োগ করতে যাবেন না ভাই, আবারও বলছি। আপনার মহাদশা সাপোর্ট করছে কিনা আগে দেখার দরকার আছে ওই কি। সবুজ, হালকা সবুজ এবং সাদা রং ব্যবহার করুন আজকের দিনটায়। 5, 6, 14 এবং 5, 6, 14টাই করুন। 23 সংখ্যাটাও যাচ্ছে, ভালো হবে। সকালবেলা 9:10 থেকে আজকে 10:50, 9:10 থেকে 10:50, 1:15, দুপুরবেলা থেকে 2:50 এবং বিকেলবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। আর্থিক ক্ষেত্রে পদোন্নতি দেখুন, কর্মক্ষেত্রে তো অগ্রগতি দেখা দিচ্ছে, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন আজকের দিনে। 5, 6, 14 এবং 23 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। সকালবেলা 9:10 থেকে 10:50 এবং 1:15 থেকে 2:50, বিকালবেলা 5টা থেকে 6:30, সন্ধ্যাবেলার পর এই সময়গুলোকে ভালো করে কাজকর্ম করার চেষ্টা করুন, ভালো হবে। তো নক্ষত্রগুলো নিয়ে কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় কর্মক্ষেত্রে অগ্রগতি, আর্থিক পরিকল্পনায় সাফল্য এবং গুরুত্বপূর্ণ শুভ যোগাযোগ হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু, ব্যবসা, অর্থ, চাকরি, সামাজিক মান মর্যাদার উন্নতির সুযোগ থাকছে। নতুন সুযোগ আপনার আসছে, লাভের সম্ভাবনা প্রবল। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে প্রভাবিত হতে যাচ্ছে এবং প্রযুক্তি, স্থাপত্য ক্ষেত্রটা খারাপ নয়, ডিজাইনিং এর ক্ষেত্রটা ভালো। শিল্প সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত আছে আজকের দিনটা। নতুন পরিচিতি লাভ হতে যাচ্ছে আজকের দিনে, ভালো ভালো। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া ফোন কল করতে পারেন 6291623852 এই নাম্বারেতে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধু আবারও বলি, সঙ্গে থাকুন, ভালো থাকুন, শেয়ার করবেন, সকলকে জানার অধিকার দেবেন, সঠিকটা জানার চেষ্টা করুন।
নিশ্চিতভাবেই ভালো হবে।